এই তো সকালবেলা, সকাল বলতে তাও হচ্ছে এখন বেলা প্রায় 9:30টার মতো বাজে। তো ভাত বসায় দেবো আর কি রাইস কুকারে, যার জন্য চালটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এদিকে সকালে খাবার কিন্তু হয়নি, সকালে খাবো চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়ে খাবো। আজকে হচ্ছে পান্তা রেখেছি, পান্তা খাবো। কারণ যে প্রচণ্ড গরম উঠেছে, আজ দুদিন যাবৎ শুধু একটু করে পান্তা রাখি সকালবেলা খাওয়ার জন্য। কারণ পান্তাটাই এত মজা লাগে কি বলবো। আর আমি কিন্তু পান্তা কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর একটুখানি মুড়ি নেই, এত মজা লাগে। আর এই গরমে কিন্তু পান্তা ভাতই সবচেয়ে প্রিয়। আমরা 3জন বসে পান্তা খাচ্ছিলাম, আমি আর 2 ছেলে মেয়ে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এই তো নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ, আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো দুপুরে রান্নাবান্না করব হচ্ছে পাবদা মাছ। তো এখানে কেটে নিয়েছি আলু, পটল আর হচ্ছে ডাঁটা দিয়ে রান্না করব পাবদা মাছ। আলু করলা ভাজি করব আর হচ্ছে ডাঁটার শাক ভাজি করব। তো কাঁচামরিচও কেটে নিয়েছি শাকে দেওয়ার জন্য, এখানে আদা জিরা বেটে নিয়েছি আর বাটার মধ্যে একটুখানি মরিচের গুঁড়াও দিয়ে রেখেছি। তো সব কিছু একদম গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করবে। এটা তো হচ্ছে আমার প্রতিদিনের কাজ আর কি। আমার এরকমভাবে রান্না না করলে মোটেই ভালো লাগে না, সবসময় গুছিয়ে গাছিয়ে রান্না করতেই বেশি ভালো লাগে। আর রান্নাটা তো আমি খুব পছন্দ করি। তো এদিকে মাছটা হচ্ছে ভালো করে একদম হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম। এই মাছগুলো যতই হলুদ বেশি দেই না কেন, কেমন জানি একটু শাকশাকাই লাগে, মানে হলুদটা গায়ে ধরে না। তো যাই হোক সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। এখন হচ্ছে মাছটা ভাজি করা পালা। আর এই মাছটা কিন্তু ভাজি করতে বেশ ফোটে, তাই মাছটা কড়াই দিতেই একটু ভয় ভয় লাগছে যে কখন একদম ফুটে চোখে মুখে লাগবে। যার জন্য আমি মাছটা দিয়ে একটু ফাঁক ফাঁকে থাকি আর কি। আর একটু জালটাও কম করে দিই, যাতে করে একটু কম ফোটে আর ভাজিটা ভালো হয়। তো যাই হোক সুন্দর করে মাছগুলো ভাজে ফেলছিলাম। এই মাছটা কিন্তু খেতে অনেক মজা। তো এদিকে তো সেই হাই লেভেলে গরম পড়েছে, আমার মনে হচ্ছে না যে হচ্ছে এই আগুনের কাছে থেকে রান্না বান্না করি, কিন্তু যাই হোক রান্না তো করতেই হবে। যতই রান্না করতে পছন্দ করি না কেন, মাঝে মাঝে গরমে এত খারাপ লাগে, মনে হয় না যে চুলার কাছে আসি। তো যাই হোক মাছগুলো অনেক সুন্দর করে একদম ভাজি করে নিয়েছি। আর মাছগুলো কিন্তু অনেক সুন্দর ভাজি হয়েছে, একটু একটু কড়া করে নিয়েছি, কারণ একটু নরম থাকলে যদি ঝোলে দেয় তাহলে কিন্তু ভেঙে যায়। তো মাছ ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে তেলে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর আলুগুলো একটু ভাজি করে নিয়ে দিয়ে দিলাম ডাঁটা আর হচ্ছে পটল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ, দিয়ে ভালো করে একদম একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে ওই তো আদা জিরে বাটা আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছিলাম। আর ঝোলটা খেতে অসম্ভব মজা হয়েছিল। বেশ অনেক দিন হলোই এই পাবদা মাছের ঝোল খাওয়া হয় না। তো যাই হোক ওর বাবাকে বলছিলাম যে পাবদা মাছ অনেকদিন হলো আনা হয় না, একইভাবে একই রকমের মাছ খেতেও কিন্তু ভালো লাগে না। মাঝে মাঝে একটু মাছের পরিবর্তন হলেও মুখেরও পরিবর্তন হয়, খেতেও ভালো লাগে। তো যাই হোক আমাদের কিন্তু এরকমটাই হয়, এক এক সময় এক এক রকম মাছই নিয়ে আসে। তারপরে অনেক সময় দেখা যায় যে হচ্ছে মাছ সেভাবে তালেও পড়ে না। তবে ওর বাবার যদি চোখে কোনো ভালো জিনিস পড়ে কখনই ও হচ্ছে রেখে আসে না, সেটা যত দামি হোক নিয়ে আসার চেষ্টা করে। তো যাই হোক মাছের ঝোলটা খেতে আসলেও অসম্ভব মজা হয়েছিল, খুবই ভালো লেগেছে। আসলে পেঁয়াজ রসুন দিয়ে সবসময় রান্না করলে ভালো হয় তা না, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু অনেক মজা করে রান্না করা যায়। তো যেহেতু আমরা খেতে পারি, আমাদের কাছে ভালোই লাগবে। আর যারা খেতে পারো না তাদের কাছে হয়তো তারা বলতে পারো যে এবার কেমন পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল খায়। কিন্তু একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক ঝোলটা নামিয়ে এখন হচ্ছে আলু করলাটা ভাজি করে নিচ্ছি। আজকে আলু করলাটা একটু কম করে ভাজি করছি, কেমন জানি মনে হলো যে আজকে আর বেশি করে ভাজি করব না, একটু অল্প করে ভাজি করব। আর সবসময় অল্প জিনিসের স্বাদটাই বেশি হয়। তো যাই হোক করলাটা ভাজি করে নিয়ে এখন হচ্ছে শাকটা ভাজি করে নেব। আর সবসময়ের জন্য আমার কাছে সব শাকই ভালো লাগে, তার মধ্যে ডাঁটার শাকটা আমার কাছে কেমন যেন অন্যরকম একটা স্বাদ লাগে। আমি ডাঁটার শাকটা খেয়ে খুবই মজা পাই আর কি, খুবই ভালো লাগে। তো যাই হোক দুটো ভাজি করে নিয়ে কমপ্লিট করে নিলাম। এদিকে তো আবারও বলছি সেই হাই লেভেলে গরম পড়েছে, কি বলবো বলার মতো না। তারপরে হচ্ছে সকালবেলায় তো কিছু হচ্ছে কোটাকাটি বলতে হচ্ছে হলুদ লবণের ডালাগুলো ধুয়ে দিয়েছিলাম, কোটাগুলো তো অনেক রোদ উঠেছে, শুকিয়ে একদম ঝনঝনা হয়ে গেছে। তো ভাবলাম যে এখন উঠিয়ে রাখি, কারণ না হলে এইগুলো ফেটে যেতে পারে রোদে। প্লাস্টিক কিন্তু বেশি রোদ পেলে একদম ফেটেও যায়। তো এই তো ডালার মধ্যে সব গুছিয়ে নিচ্ছিলাম, এখন হচ্ছে ঘরে গিয়ে রেখে দেবো। তো যখন সময় পাবো তখন হচ্ছে এগুলো গুছিয়ে নেবে একদম। এদিকে রান্নাবান্না শেষ করে হচ্ছে কত কাজ, কিছু কাজ তো আগেই এলোমেলো করে রেখেছিলাম। এই তো আলনাটা হচ্ছে যত কাপড় চোপড় ছিল, ধোয়া কাপড় চোপড় সবই হচ্ছে আলাদা করে রেখে দিয়েছি। আর আলনাটা ধুলো পড়েছে, ওই জন্য ভাবছিলাম যে একটু ধুয়ে দেই, যার জন্য সব এলোমেলো হয়ে আছে। এগুলো দেখে আমার মাথাটা আর ভালো লাগছিল না, কেমন জানি একটা অস্বস্তি ভাব ছিল যে কখন এগুলো গুছিয়ে নেব। তো যাই হোক এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আর গরমে তো অতিষ্ঠ হয়ে গেছিলাম। মনে মনে সব প্রার্থনা করছিলাম যদি একটু বৃষ্টি হতো। হঠাৎই হচ্ছে তো বিকেল প্রায় 4:45টার মতো
বাজে, তখন যে এই পরিমাণ মানে বৃষ্টি আর এই পরিমাণ বাতাস, কি বলবো, মনে হচ্ছে যে কালবৈশাখী ঝড় মানে সব ভেঙে চুরে ফেলছিল। আসলে মানুষের হাতে যতই ক্ষমতা থাক না কেন, এই সব ক্ষমতা কিন্তু আর মানুষের হাতে নেই। এই যে গরম পড়েছিল, মানুষ যতই এসিতে থাকুক না কেন, তারপরেও কিন্তু শরীরটা ঠান্ডা হয় না, যতই ফ্যান ঘুরে না কেন। আর এক নিমেষেই যেন উপরওয়ালায় একদম মানে 5 মিনিটের মধ্যে বা 5 সেকেন্ডের মধ্যে একদম মানে পরিবেশটা একদম মানে বদলে গেছিলো আর কি। আমাদের মানে সারা বাড়ি বা শরীরটা একদম ঠান্ডায় শীতল হয়ে যাচ্ছিল। আসলে মানুষ যতই যা করুক না কেন, সব কিছু কিন্তু ভগবান এখনও মানুষের হাতে দেননি, কিছু কিছু জিনিস এখনও তার হাতে রেখেছেন। তো মানুষ যত কিছুই সৃষ্টি করুক না কেন, এখনও কিন্তু এই ধরনের কিছু সৃষ্টি করা তাদের কাম্য নয়, আর কখনো পারবেও না। তো যাই হোক, সকাল দুপুর প্রচণ্ড হাওয়াটা গরম ছিল, হঠাৎ বিকেলবেলা এসে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া হয়েছে। আসলে এটা শুধু উপরওয়ালারই মানে কাম্য আর কি, সেই পারে, আর এছাড়া আর কেউ পারবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমার মেয়েটা প্রচণ্ড মানে খিদে পেয়েছে, সে বলছে হচ্ছে মা কিছু খাবো, তো বিস্কুট খাবে না। তো ভাবলাম যে মুড়ি পছন্দ করে, চানাচু ছিল না ঘরে, যার জন্য শসা, পেঁয়াজ, বাদাম, একটুখানি মরিচ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম। আর ওইভাবে খেতে খুব পছন্দ করে, আর আমরা খেয়ে নিলাম একটুখানি। আর এরকম ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু একটু মুড়ি মাখা খেলে মন্দ হয় না। আমার কিন্তু মোটামুটি পছন্দ, জানি না কে কে পছন্দ করো। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।